আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ মোহাম্মদ ইসমাইল। আজকে শিশু পুষ্টির একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমরা কী লক্ষণ দেখে বুঝতে পারবো যে আমাদের শিশু সে অপুষ্টিতে ভুগতেছে নাকি সুস্থ আছে। প্রথমত এটা বোঝার জন্য আমাদের কিছু প্যারামিটার অথবা কিছু বৈশিষ্ট্য আমাদের নিজেদেরই জানতে হবে। বাবা মাদের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল রাখবো যে সাধারণত একটা শিশুর গ্রোথ তার জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে হয়, যেটা হচ্ছে আমরা তার মানসিক ডেভেলপমেন্ট অথবা শারীরিক ডেভেলপমেন্টের অনেকগুলো প্যারামিটারই তার এই সময়টাতে হয়ে যায়। একটা শিশু যখন 5 বছর পর্যন্ত তার গ্রোথটা স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে হচ্ছে শিশুটা স্বাভাবিক গ্রোথ অথবা স্বাভাবিক বিকাশ পরবর্তী জীবনেও অব্যাহত থাকে। এখন আমরা কি বিষয়ে লক্ষ্য করে আমরা বুঝতে পারবো যে শিশুটার স্বাভাবিক বিকাশ হচ্ছে। প্রথমত শিশুর স্বাভাবিক বিকাশ মেজারমেন্টের জন্য তার গ্রোথ চার্টটাকে মেনটেন করতে হবে। তার জন্মের পর থেকে ওজনটাকে, বিশেষ করে একটা বাচ্চা যখন জন্মের সময় 2.5 কেজির থেকে বেশি থাকে এবং হচ্ছে 6 মাসে সেটা তার ডাবল ওজনটা চলে আসে, তখন আমরা মোটামুটি একটা হেলদি ওজনের দিকে যাচ্ছে বাচ্চারা সেটা ধারণা করতে পারি। তার পাশাপাশি আমরা একটা বিষয় খেয়াল রাখতে হবে যে 6 মাস পরবর্তীতে সাধারণত শিশুটার একটা গ্রোথে একটা বাধা তৈরি হতে পারে। তার একটা অন্যতম কারণ হচ্ছে 6 মাস পরবর্তীতে ব্রেস্ট মিল্কের পাশাপাশি সম্পূরক খাবার দেওয়ার কারণে নতুন খাবারের সাথে অ্যাডজাস্ট হতে গিয়ে সাধারণত অনেক বাচ্চারই গ্রোথটা ডাউন করে অথবা হচ্ছে এই সময়টাতে ম্যাক্সিমাম বাচ্চারা অপুষ্টিতে পড়ে যায়। সেক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের খাবারের চোজ, খাবারটা কীভাবে ধরন করবো, এটা অবশ্যই একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ মোতাবেক নেওয়া ভালো। তার পাশাপাশি হচ্ছে আমরা কিছু মেজারমেন্ট নিজেরাই করে নিতে পারি। যেমন বাচ্চার কী বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারবো যে শিশুর বিকাশটা স্বাভাবিক হচ্ছে। প্রথমত তার চুলের গঠন যদি কালো থাকে, হলদে ভাব না হয় অথবা হচ্ছে পাটের আঁশের মতো না হয়ে যায়, সেক্ষেত্রে এটা বোঝা যাবে যে তার কিছুটা হলেও পুষ্টি, বিশেষ করে প্রোটিন ঘাটতিটা নাও থাকতে পারে যদি তার শিশুর চুলের গঠনটা এখান থেকে স্বাভাবিক থাকে। তার পাশাপাশি আরও কিছু মেজারমেন্ট, যেটা হচ্ছে মুয়াক মেজারমেন্ট বলি। একটা বাচ্চার হাতের সার্কামফারেন্স, হাতের বাহুর মাঝখানের অংশটা একটা মেজারমেন্ট নিয়ে এটা একটা মেজারমেন্ট করা যায়। তার পাশাপাশি হচ্ছে তার মাথার মেজারমেন্ট নিয়ে একটা হচ্ছে আমরা হেড সার্কামফারেন্স বলি, যেটা দিয়ে হচ্ছে তার মানসিক বিকাশটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তার পাশাপাশি হচ্ছে শিশুর ফেসটা কেমন, যদি মন ফেস না থাকে অথবা হচ্ছে তার শার্প আই না থাকে, তাহলে বলবো যে শিশুর অপুষ্টিতে নেই। তার পাশাপাশি হজমজনিত কোনো সমস্যা, বিশেষ করে কনস্টিপেশন অথবা অন্য কোনো সমস্যা যদি থাকে, সেটার কারণেও অপুষ্টি হতে পারে শিশুর। আমরা এই বিষয়গুলো একটু বিশেষভাবে লক্ষ্য করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনার শিশু সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। আসসালামু আলাইকুম।